আর ভুল রাস্তা চলে এসেছি। সরি, আমাকে নামতে হবে। আমাদের আখিরি শক্তিমান। এবার ঠিক রাস্তা আসছি, চলে এসেছি। নেচার খুব সুন্দর, খালি করছে। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদমাবাড়ি। সো দোস্ত, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটা জায়গায়, নতুন জায়গায় ঘুরতে। দেখতেই পাচ্ছ আমার আশেপাশটা একটু আলাদা। আমাদের বাড়িটাও এরকমই ভাঙ্গা, কিন্তু এটা হলো এখানে বাড়িটা ভাঙ্গা না, এটা বাড়িটা বানানো হচ্ছে। তো সেই জন্য আমি আন্টির বাড়ি ঘুরতে আসি। এই আন্টির বাড়ি আমি আগেও এসেছি, আর এখান থেকে আমরা যাবো এক জায়গায় ঘুরতে। তার জন্য আজকে অনেকদিন পর এখানে এসেছি, আমার খুব ভালো লাগতেছে। আর আজকে আমরা অনেকদিন পরে ঘুরতে যাব, তো সেই জন্য আমি ভাবলাম কেননা তোমাদের সাথে আমার একটা ব্লগ বানানো যাক, আর তোমাদেরকেও আমি দেখাই আমি আজকে কী করবো। কারণ আজকে আমি খুব খুশি, কারণ কি আমি আজকে যাচ্ছি ঘুরতে, সেজন্য। তো আমি এখন চলে এসেছি আন্টির বাড়িতে। তখন আন্টির মেয়ে সাথে, মানে আমার বোনের সাথে আমি কখন যাব ঘুরতে, এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। তো সেখানে যাব, কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তোমরা আমার সাথে থাকো, আর চলো তোমাদেরকেও নিয়ে যাবো। হ্যাঁ, ততক্ষণে আমি আন্টির বাড়িটা কীভাবে বানানো হচ্ছে বা কী কী তৈরি হয়েছে আন্টির বাড়িতে ছাদ করা হয়েছে নতুন। তো চলো তোমাদেরকে ছাদটাও দেখাই, কী কী ঘরে কাজ হচ্ছে না হচ্ছে ওগুলো একটু দেখাই, তারপরে আমরা ঘুরতে যাবো, সেটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো আমার সাথে থাকো, আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফটাফট করে আন্টির বাড়িটা। এটা ছিল তো রে, এইটাই না, এই রাস্তাটা না, ওরা তো এটাই তো ছিল। ইস, আমরা ভুল রাস্তা চলে এসেছি। সরি, আমাদেরকে নামতে হবে না, সব সারা ঘুরে নিচ্ছি। আমাদেরকে নামতে হলো না, আমাদের আখিরি শক্তিমান না রে, ডবল ক্যারি সব মানা আছে। আমি আজকে করছি সব মানা। এবার আমরা ঠিক রাস্তা আসছি, ফাইনালি আমরা আমার ডেস্টিনেশনে চলে এসেছি। আর জায়গাটা ভালো করে দেখা, ভিউটা চারিদিকে খুব। ওই এত লোকজন কেন? নেচার খুব সুন্দর জায়গা। এইখানে খালি গায়ে করে বাচ্চা বাচ্চাগুলা। আমরা চলে এসেছি। অনেকদিন পরে আসলাম, বল বৃষ্টি লাস্ট আসছিলাম মনে আছে এই সময়। হ্যাঁ, কিন্তু আজকে এত ছেলে কেন? तो दोस्तों, आप लोग देख रहे हो फाइनली मैं रेडी हो गई हूँ, और मेरे साथ मेरी जो सिस्टर है वो তো বন্ধুরা দেখছো যে আমি রেডি হয়ে গেছি, আর শাড়ি পরে নিয়েছি। বলেছিলাম রেডি হবো, আমরা ঘুরতে যাব। আর আমি ঘুরতে চলে এসেছি, আমার সাথে আমার এই সিস্টার ঘুরতে চলে এসেছে। আজকে অনেক দিন পরে আমরা ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। আর জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আর ফাইনালি এখানে আসার একটা কারণ আছে, সেটা হলো আমরা ভিডিও বানানোর জন্য এসেছি। আর আমাদের সাথে আমার একটা ভাইও এসেছে, ওকেও দেখতে পাচ্ছ, আমার ব্যাগ ধরে আছে। তো জায়গাটা খুব সুন্দর। বাকিটা আমি তোমাদের ভিউ বাকি দেখাচ্ছি। তার সাথে সাথে আমরা রিলসও বানাচ্ছি, কিছু রিলসও বানানোর জন্য এসেছি। আর অনেক দিন পরে এই জায়গাটা আসা হলো, তো খুব ভালো লাগছে আমার। তোমার কেমন লাগছে? আমার প্রচণ্ড খুব ভালো লাগছে।
তোমাকে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর সেজেছে, দেখতেই পারছো একদম মানে পুরা এক্সাইটেড ভিডিও বানানোর জন্য। তো আমরা ভিডিওগুলো বানিয়ে নিই, কারণ কি আবার তারপরে আবার বাড়ি ফিরতে হবে, অনেক রাতও হয়ে যাচ্ছে, না অনেক মানে তাড়াতাড়ি সন্ধ্যা মানে অনেকগুলো ভিডিও বানাতে হবে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো আমি ফটাফট করে ভিডিওগুলো বানিয়ে নিই আর ভিউটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, তোমরা ওয়েট করো, ততক্ষণ আমরা ভিডিওগুলো বানিয়ে নিই। একদমই একটা নতুন জায়গায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি তোমাদেরকে একটা খুবই সুন্দর নতুন জায়গায় নিয়ে আসছি। আর সেটা হলো কোথাও না, সেটা হলো এটাকে বলে হলো কাওয়াখালী। ভাই শোনো, ভাই জায়গাটার নাম কি জানি? জায়গাটার নাম হলো আঙ্কেলকে জিজ্ঞেস করো, আঙ্কেল এই জায়গাটার নাম কি? একটা নতুন সাই বাবার মন্দির নতুন স্থাপিত হয়েছে আমাদের এখানে, কিন্তু জায়গাটার নামটা আমার ঠিক অ্যাকচুয়ালি জানা নেই। সেই জায়গাটার নাম জেনে আমি তোমাদের বলছি। হ্যাঁ, ধুন্দুল জুত। এটা হলো আপনার তোমাদের হলো কাওয়াখালী পার করে যে রাস্তাটা মেডিকেলের দিকে যায়, ওই রাস্তা যেতেই জাস্ট কিছুটা আগিয়ে এসে ডান দিকে পড়বে, ডান দিকে ঢুকে গিয়ে কিছুটা এসে এই মন্দিরটা, এটা হলো একটা নতুন সাই বাবার মন্দির। যারা সাই বাবার খুব বেশি ভক্ত তারা এই মন্দিরটাতে আসতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি নিজেও দেখছি, আমি নিজেও আসিনি, আজকে ফার্স্ট এসেছি। এই যে আমরা তিনজন মিলে এসে গেছি, আমরা যে ঘুরতে বেরিয়েছি, আমাদের ভিডিও বানানো শেষ, এখন আমরা মন্দিরের দর্শন করবো, ঠাকুরের দর্শন করবো, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। তো চলো তোমাদেরকেও আমি দর্শন করে দিচ্ছি। আমি তো খুব লাকি যে আমি মন্দির খোলার কিছুদিনের মধ্যেই চলে আসছি, একদম নতুন খুলেছে। যারা সাই বাবার খুব ভক্ত তারা নিশ্চয়ই মন্দিরে আসো আর মন্দির দর্শন করে যাও। ওকে বন্ধু, চলো তোমাদেরকে দেখি। সেই সুন্দর না জলটা? একটু বেশি করে নি। আমরা একটা ফটো তুলি। তোমাদেরকে যে এই মন্দিরে দর্শন করালাম, তোমাদের কেমন লাগলো? এটা হলো নন বেঙ্গলি, বিশেষ করে নন বেঙ্গলিদেরই এই মন্দিরটা দেখলাম যেটা, কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর, এখনও খুব সুন্দর। ভিতরে গান হচ্ছে, প্রসাদ খেলাম, টিকা পড়লাম, সব কিছু করলাম, ফটো তুললাম, বলবো না। বাট মন্দিরটাতে এসে খুব ভালো লাগলো, আর আমি আবার আসবো, আর তোমরাও এসো। তো আজকের এই যে ব্লগটা ছিল অনেক কিছু নিয়ে, আন্টির বাড়ি আসা, আন্টির মেয়েকে নিয়ে মানে আমার সিস্টারকে নিয়ে ঘুরতে যাওয়া, ব্লগ সে রিলস বানানোর জন্য যাওয়া, তারপরে এই মন্দিরে দর্শন করা। তো যাই হোক, বলে না ঠাকুর যে মানে ঠাকুরের যদি এসে থাকে তাহলে তো সেখানে যেতেই হবে। তো এখানে আমাদের আসার ছিল, সেই জন্য আমরা এসে পড়েছি। তো এখন অনেক রাতও হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের যে ব্লগটা ছিল আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে নিশ্চয়ই বলবে। আমার আজকে সত্যি ব্লগটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? আমাদের প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর ঘুরে কেমন লাগলো? খুব ভালো। কিন্তু কিছু খাওয়ানো হয়নি এখনো, বেচারাদের কিছু খাওয়াতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছে, আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি। তো এবার ওদেরকে কিছু খাবো, আমরা প্রসাদ খেয়েছি, বাট আমি নিজে কিছু খাওয়াইনি, তো খাওয়াবো। তো আজকের এই যে ব্লগটা ছিল, সত্যি মানে ব্লগটা আমার খুব মানে ভালো লাগছে, বিশেষ করে এই মন্দিরে এসে। তো তোমরাও এসো এই মন্দিরটাতে, যেহেতু জায়গাটার নাম তোমাদেরকে বলে দিলাম, কি জানি, ধুন্দুল চোক। তো এখানে নতুন মন্দিরটা হয়েছে, এটা নন বেঙ্গলি খাস করকে মানে মারোয়ারিরাই এই মন্দিরটা বানিয়েছে। তোমরা এসো আর দর্শন করে যেও, তোমাদেরও খুব আমার মতো ভালো লাগবে। তো আজকের এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি।
আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। এ আমাদের অনেক বড় কাজ করে, অনেক ভালো ছেলে, আমাদের পার্সোনাল সেক্রেটারি, আমাদেরকে ইস্যু করে মানে কি বলে গার্ড করে। সো বাই বাই।